একটি গল্প যা বিশ্বাস, অধ্যবসায় এবং মানবিকতার সীমা ছুঁয়ে গেছে। রংপুরের পীরগঞ্জ উপজেলার ২৭ বছর বয়সী তৃতীয় লিঙ্গে রবিউল খন্দকার মাহি এবার রংপুর কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নিয়েছেন। পীরগঞ্জের এই তৃতীয় লিঙ্গের শুধু শিক্ষার্থী নন, তিনি আমাদের প্রেরণার এক জীবন্ত উদাহরণ। বন্ধু হিসেবে পেয়ে আমরা অনেক ধন্য, কারণ ওর অনুপ্রেরণায় আর ওদের সমাজে যত লোক আছে তারা সবাই অনুপ্রাণিত হয়ে এদিকে আসবে এবং আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। প্রথম কথা, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমরা যেমন ওকে আমাদের বন্ধু হিসেবে দেখি বা ভাই হিসেবে দেখি, তো সবার উচিত এইভাবে ওকে দেখার। আর ওর এত দূর আসার পিছনে যাদের অবদান, আমি তাদেরকে স্যালুট জানাই আমার পক্ষ থেকে আর কি। মাহি মাত্র ৭ বছর বয়সে বুঝতে পারলেন তিনি অন্যদের থেকে ভিন্ন, কিন্তু ভিন্নতা কখনো তাকে থামাতে পারেনি। মাহি প্রাথমিক শিক্ষা সমাপনী করেছেন পূর্ব বড়বালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এরপর ২০১৫ সালে এসএসসি, ২০১৭ সালে এইচএসসি এবং ২০২০ সালে বিএসএস পাশ করেন। বর্তমানে তিনি রংপুর কারমাইকেল কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগে এমএ প্রথম বর্ষে অধ্যয়ন করছেন। সেশন জটের কারণে ২০২২ সালের চূড়ান্ত পরীক্ষা তিনি ২০২৫ সালে দিচ্ছেন। প্রত্যেকটি ধাপে তার অধ্যবসায় এবং অদম্য স্পৃহা ফুটে উঠেছে। এই পরীক্ষা দিচ্ছে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মানুষের পড়ালেখাটা কিন্তু অনেক কঠিন বিষয়। অনেক প্রতিকূলতা পেরিয়ে যে মাহি আজ এমএ পরীক্ষা দিচ্ছে, তো মাহি আমাদের তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সেই সাথে মাহি আমাদের তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর গর্ব এবং রংপুরের, যেহেতু রংপুরের সন্তান, রংপুরের গর্ব। আমরা শুরু থেকে মাহি পাশে ছিলাম, এখনও আছি। আমরা চেষ্টা করব মাহিকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আরও শত শত মাহি তৈরি করার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি। শুধু পড়াশোনা নয়, মাহি মানুষের পাশে দাঁড়াতে বিশ্বাসী। গরিব ও অসহায়দের বিনামূল্যে ব্লাড দান, সমাজসেবামূলক কাজ, ধর্মীয় অনুষ্ঠান ও মাঠ উন্নয়নে সহযোগিতা, প্রতিটি কাজ তার মানবিকতার প্রমাণ। মাহি রংপুরের মিঠাপুকুর উপজেলার সরান গ্রামের ইলিয়াস হোসেন ও ফৌজিয়া বেগমের বড় সন্তান। ৭ বছর বয়সে বুঝতে পারেন তিনি অন্যদের থেকে আলাদা। এরপর তিনি পীরগঞ্জের খালাসপীর হাটে চলে আসেন এবং প্রায় ১৮ বছর ধরে হিজরা সর্দার সাইফুল ইসলামের স্মৃতির সাথে বসবাস করছেন। আমার কাছে দীর্ঘদিন ধরে আমার কাছে থাকে। আমি খাওয়া পড়া লেখাপড়া সব কিছু সুযোগ সুবিধা দিয়েছি। আরও সুযোগ সুবিধা করার জন্য, আরও এগিয়ে যাওয়ার জন্য, আমরা ভালো করার জন্য চেষ্টা করতেছি। জনগণের কাছে ভালো মন্দ আমরা সবার সাথে চলতে পারি, মানে সবাই আমাকে ভালোবাসতে পারে, সবাই আমাকে সুন্দরভাবে সমান চোখে দেখতে পারে। ২০১৯ সালে সরকার তাকে তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে স্বীকৃতি দেয়। বৈষম্য চ্যালেঞ্জের মাঝেও তিনি কখনো হাল ছাড়েননি। তার লক্ষ্য মাস্টার্স শেষ করে সরকারি চাকরিতে সমাজসেবা করা। আমি চাই যে সমাজসেবা বা পরিবার পরিকল্পনা বা মানুষের সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে আমি চাকরি করে মানুষের সেবামূলক কাজ বা মানুষের সেবা দিতে চাই। কারণ আমার তো কোনো পিছুটান নাই, স্বামী নাই, সন্তান নাই, সংসার নাই, তো আমি মানুষের সেবায় জীবনটা পার করতে চাই। এই লিঙ্গের তৃতীয় লিঙ্গের হয়েছে উনি এই পর্যন্ত আমাদের সঙ্গে পড়াশোনা করতেছে এবং আমাদের ক্লাসমেট হয়ে আমাদের সঙ্গে পরীক্ষা দিচ্ছে, এটা অকল্পনীয় একটা জিনিস। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে উনি যে এই ধাপ থেকেও যে এত পর্যায়ে চলে আসছে, এটা কখনোই কল্পনা করা যায় না। কখনো এই কোনো সমস্যার এই জিনিসগুলো হয় না সাধারণত, কিন্তু ওই মাহি আমাদের ফ্রেন্ড ক্লাসমেট, ও যে এ পর্যায়ে আমাদের এই ইয়াতে আসছে, এটা আমরা অনেক কি বলবো, অনেক গর্বের একটা বিষয়। সে আমাদের বন্ধু হওয়ার পরেও আমাদেরকে অনেক ভালো লাগে, তার চেষ্টা দেখে আমরা খুব খুশি হয়েছি। চাই সরকারের কাছে বারবার অনুরোধ করে বলতে চাই, এই তৃতীয় লিঙ্গের লোকদের যা সাহায্য করা দরকার, যতটুকু সাহায্য করা দরকার তাদের সাহায্য করে সুশিক্ষায় শিক্ষিত করে তাদের এই সমাজে প্রতিষ্ঠিত করে দিতে, তাদের জন্য চাকরি দেওয়া, তাদের বাসস্থানের ব্যবস্থা করা হয়। তাহলে একজন মানুষের সংগ্রাম অসংখ্য প্রেরণার মুহূর্ত। রবিউল খন্দকার মাহি প্রমাণ করে দেন জীবনকে কখনো পরিচয় দিয়ে সীমাবদ্ধ করা যায় না। মেহেদী হাসান, রংপুর।